ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখানে এসেছি গত রাতের যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে সেটা প্রেক্ষিতে কি হয়েছে এটা জানার জন্য আমরা এসেছি। আমরা বিভিন্ন জায়গায় ইন্সপেকশন করেছি, আমাদের লোকজনের উপরে অ্যাটাক হয়েছে, এখানে মসজিদে তারা অ্যাটাক করেছে, এখানে আনসার ক্যাম্পে তারা অ্যাটাক করেছে এবং পরবর্তীতে এই অস্ত্র নিয়ে তারা গিয়েছে এবং এই আনসারের অস্ত্র নিয়েছে, পুলিশের অস্ত্র নিয়েছে এবং আমাদের ম্যানেজার যে বিশ্বনাথ লিমিটেড ম্যানেজার সাহেবকে তারা এখন পর্যন্ত নিয়ে গিয়েছে। আমরা বাকিগুলো দেখছি যে এই অস্ত্র কোথায় আছে এটাকে আমরা খুঁজে দেখব এবং এর সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যার, সন্ত্রাসী তৎপরতা দমনে স্যার কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সন্ত্রাসী তৎপরতা দমনে আমরা সমন্বিতভাবে সকল ইন্টেলিজেন্স এজেন্সি, আইনশৃঙ্খলা বাহিনী আমরা একযুগে একসাথে কাজ করছি। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, কোনো দুষ্কৃতিকারীর এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার কোনো ঘাটতি আছে। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। আমরা এই কিছুক্ষণ আগে এটা শুনেছি, আমরা তথ্য সংগ্রহ করেছি এবং আমরা সতর্ক ছিলাম, এই জন্য তারা এসে আবার আমরা শুনেছি পালিয়ে গিয়েছে। এরপরে আমরা তথ্য কালেক্ট করছি, এই কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি, এটার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তো প্রতিটি ঘটনার বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ সমুচিত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। স্যার, সর্বশেষ একটা প্রশ্ন স্যার, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে স্যার কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি সরকার একটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনারা দেখেছেন এক সময়ে আমরা এই যে তথাকথিত সোর্স নির্ভর আমরা তদন্ত করি, এখন কিন্তু আমরা আর সোর্স নির্ভর তদন্ত করি না। বেশিরভাগ মামলা একসময় ছিল যে আমরা এই ক্রুলেস কেসগুলো আনডিটেক্টেড ছিল, এখন মোস্ট অফ দ্য কেসেস আর ডিটেক্টেড। কিভাবে? আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সক্ষমতা বৃদ্ধি একটা চলমান প্রক্রিয়া। আপনারা দেখেছেন এককালে এই দেশে জঙ্গিবাদের গুলি খেলা চলেছে, এককালে সন্ত্রাসীদের দাপট ছিল। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষ একটা স্কুল টিচার পর্যন্ত সেখানে বসবাস করতে পারত না, তাদেরকে চাঁদা দিতে হয়েছে। এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির আলোকে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে দায়িত্ব পালন করেছি এবং এর মাধ্যমে আমরা এই অঞ্চলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। এরপর আমি বলবো যে সক্ষমতার বৃদ্ধি, সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া, সবসময় চলছে এবং আগামীতেও চলবে। আমরা সবাই মিলে এটা কাজ করছি এবং কৌশলগত কারণে আমাদের কি কাজ করছি এটা আমরা বলতে চাচ্ছি না, বাট আমরা আন্তরিকভাবে এবং সকলে মিলে সমন্বিতভাবে এই বিষয়ে কাজ করছি। কি পরিমাণ টাকা খোয়া গেছে কিন্তু জানতে পেরেছেন? এটা তো যেহেতু ম্যানেজার সাহেবকে আমরা এখনো পাইনি, ম্যানেজার সাহেবকে পাওয়া গেলে আমরা এটা নিশ্চিত হতে পারবো। ভোল্টের বিষয়টা আমরা ম্যানেজার সাহেবকে আমরা যেটা দেখেছি যে আমরা তাদের কাছ থেকে যেটা শুনলাম ভোল্টটা পুরো খুলতে পারেনি, সেই হিসাবে আমরা এখনো বলতে পারছি না যে ম্যানেজার সাহেবকে নিয়ে তারা খুলেছে কিনা, এটা আমি নিশ্চিত না। আমরা ওনাকে পেলে আমরা এটা নিশ্চিত হতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।